অনুসরণ করার ক্ষেত্রে আমরা কতটা সঠিক, এই ব্যাপারে আমরা প্রথম খুতবায় বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন। আমরা অধিকাংশ মুসলিম ইবাদতের ক্ষেত্রে খুবই আবেগপ্রবণ। যখনই কোনো সম্মানিত আলেমের বা আলেম গুরুত্বের সাথে বিভিন্ন ইবাদতের ফজিলত বর্ণনা করেন বা লেখনের মাধ্যমে তুলে ধরেন, তখনই আমরা তাতে আকৃষ্ট হয়ে পড়ি এবং অগণিত সওয়াবের আশায় বিনা দ্বিধায় ওই সকল ইবাদত পালন করতে শুরু করি। কারণ অধিকাংশই মানুষই বিভিন্ন ইবাদত এবং এর ফজিলত সম্পর্কে সরাসরি পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিস জানার ব্যাপারে উদাসীন। ফলে তারা নিজ নিজ পছন্দ অনুযায়ী ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন পথ, ভিন্ন ভিন্ন পদ্ধতি, ভিন্ন ভিন্ন তরিকার আলেমদের অনুসরণ শুরু করে দেয়। ইসলাম পালনের ক্ষেত্রে মানুষকে আমরা যদি ভাগ করি, তাহলে মানুষ তিন ভাগে বিভক্ত। একটি ভাগ হচ্ছে যারা আপন প্রবৃত্তির অনুসরণ করে, অর্থাৎ মন যা বলে, মন তাকে যা বলতে বলে, মন তাকে যা করতে বলে সে তাই করে। সে হলো প্রবৃত্তি পূজারী। এটা হলো এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ আছে যারা কোনো পীর, বুজুর্গ, উস্তাদ, ইমাম, খতিব সাহেবদের অনুসরণ করেন। আর এই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি। কারণ আমরা দেখি যে ধার্মিক মানুষ মোটামুটি আলহামদুলিল্লাহ বাংলাদেশে দেখা যায়, চোখে দেখার মতো ধার্মিক মানুষ আছে। কিভাবে? টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, জামা আছে। এগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে এগুলো ধার্মিক। কিন্তু তারা অধিকাংশ ক্ষেত্রেই পীর কি বলে, বুজুর্গ কি বলে, ইমাম কি বলে, উস্তাজ কি বলে, এর অনুসরণ করে। এটা হলো আরেক শ্রেণীর মানুষ। আর যারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে, এই শ্রেণীর অনুসারীর সংখ্যা খুব কম, ঠিক না? যারা সত্যিকারভাবে রাসূলের অনুসরণ করে, রাসূলকে মেনে চলে, রাসূলের ইত্তেবা করে, রাসূলের আনুগত্য করে, এরকম মানুষ খুব কম। তাহলে আমরা মানুষ তিন ভাগ পেলাম। একটা হচ্ছে যারা প্রবৃত্তির অনুসরণ করে, আর একটা হচ্ছে যারা পীর, বুজুর্গ, উস্তাজ, ইমাম, খতিব তাদের কথা মতো চলে। আরেকটি দল হলো যারা পরিপূর্ণভাবে রাসূলের অনুসরণ করে। এই হচ্ছে তিন ক্যাটাগরির মানুষ। এবার বলেন তো আমরা কোন ক্যাটাগরিতে থাকতে চাই? রাসূলের অনুসরণ করতে চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তাহলে আমার খুতবাটা মনোযোগ দিয়ে শোনেন, আশা করছি আপনার ভিতরের অনেক জটা খুলে যাবে। আমাদের মনে এই প্রশ্ন জাগা অস্বাভাবিক নয় যে ইসলাম পালনের ক্ষেত্রে আমরা কি স্বাধীন? মানে ইসলাম পালন করব স্বাধীনভাবে নাকি পরাধীন? আমাদের কি স্বাধীনতা আছে? যেইভাবে মন চায়, যেইভাবে ইচ্ছা করে সেইভাবে ইসলাম পালন করব, এরকম কি স্বাধীনতা আছে? উল্লেখিত প্রথম দুই শ্রেণীর কোনো একটিতে শামিল হয়ে ইসলাম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন? এই প্রশ্নের উত্তর না দিয়ে একটি সম্পূরক প্রশ্ন করা যাক। শ্রেষ্ঠ আদম সন্তান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি ইসলাম পালনের ক্ষেত্রে স্বাধীন ছিলেন? ওনাকে কি অনুমতি দেওয়া হয়েছে যে মুহাম্মদ আপনি যেভাবে ইচ্ছা, যেভাবে চান ওইভাবে অনুসরণ করেন? না। তিনি কি ওহির অনুসরণের পাশাপাশি কখনো কখনো নিজ প্রবৃত্তির অনুসরণ করেছেন কিংবা অন্য কাউকে অনুসরণ করেছেন? উত্তর হলো না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ারি করে দিয়েছেন, আয়াত নাজিল করেছেন। সূরা আনামের 116 নম্বর আয়াত, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন।
ইয়াখরুসুন, আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ মানুষের কথা মতো চলো, অধিকাংশ মানুষের মতামত মতো চলো, অধিকাংশ মানুষের পথ পদ্ধতিতে চলো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে, গোমরা করবে। কেন? তারা প্রবৃত্তি পূজারী, তারা অনুমান ভিত্তিক কথাবার্তা বলে, আর ধারণা ছাড়া তাদের কাছে কিচ্ছু নাই। তাদের কাছে কি আছে? ধারণা আছে। আপনি তাকে জিজ্ঞেস করেন, আপনি যে আমলটা করলেন কোথায় পেলেন? তখন সে বলবে, আমার হুজুর করেছে, আমার ইমাম করেছে, আমার খতিব করেছে। তারা কি কিছু বোঝে না? তার মানে তাদের কাছে ধারণাটা আছে, কিন্তু তাদের কাছে দলিল নেই, কোরআনের আয়াত নেই, হাদিস নেই, আমলের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুমতি নেই, এরপরেও তারা করে যাচ্ছে। তাহলে আমরা এই আয়াতে দেখলাম শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও স্বাধীনভাবে চলার অনুমতি নেই। আরও কয়েকটা আয়াত দেখি। আল্লাহ তাআলা আরও বলেন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইনি তাবাতা আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসীর। আল্লাহর পথ নির্দেশ প্রকৃত পথ নির্দেশ। তোমরা যদি জানতে চাও যে পথ নির্দেশ কোনটা ভালো, তাহলে শোনো, আল্লাহর পথ নির্দেশটা হচ্ছে সঠিক, সর্বোত্তম এবং প্রকৃত পথ নির্দেশ। জ্ঞান প্রাপ্তির পরও তুমি যদি অন্যদের খেয়াল খুশির অনুসরণ করো, তোমার কাছে জ্ঞান আসার পরে, কোরআনের আয়াত আসার পরে, হাদিস আসার পরে তুমি যদি আরেকজনের অনুসরণ করো, তবে আল্লাহর পক্ষ থেকে তোমার কোনো অভিভাবক থাকবে না। আল্লাহর পক্ষ থেকে তোমার কোনো অভিভাবক নেই, তুমি অভিভাবক ছাড়া, অভিভাবকবিহীন, আর থাকবে না কোনো সাহায্যকারীও, তোমার কোনো সাহায্যকারীও নেই। কেন? তুমি নিজের মন মতো চলেছ, তোমার মন যা বলেছে তাই করেছ, তুমি আরেকজনের কথা মতো চলেছ, আরেকজন যা বলেছে তাই করেছ, আল্লাহর পথ নির্দেশ অনুসরণ করো নাই। তাই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো সাহায্যকারীও নাই এবং তোমার জন্য কোনো অভিভাবকও নাই। কেন? তুমি প্রবৃত্তির অনুসরণ করেছ আর মানুষদের অনুসরণ করেছ। একথা আল্লাহ নবীকে বলছেন। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ হতে যে ওহী তোমার কাছে অবতীর্ণ হয়, তুমি শুধু তারই অনুসরণ করো, আর কিছুর অনুসরণ করো না। যা নাজিল হয়েছে তার অনুসরণ করো। আরেক আয়াত বাকারার 120 নম্বর, আর এই আয়াতটি আনামের 106 নম্বর। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 109 নম্বর আয়াতে আরও বলেন, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহু ওয়া হুয়া খায়রুল হাকিমিন, তোমার প্রতি যে ওহী অবতীর্ণ হয় তুমি তার অনুসরণ করো আর ধৈর্য ধারণ করো, যেই পর্যন্ত না আল্লাহ ফায়সালা করেন, আর আল্লাহ হচ্ছে সর্বোত্তম ফায়সালাকারী। যেমন সূরা আরাফ 203 নম্বর আয়াত, কুল ইন্নামা আত্তাবি'ু মা ইউহা ইলাইয়া মির রাব্বি, বলো আমার প্রতিপালক থেকে যেই প্রত্যাদেশ আমার নিকট আসে আমি শুধু তারই অনুসরণ করি, ব্যতিক্রম কিছু করি না। আপনি আরও বলেন সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াত, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, তিনি রসুল প্রবৃত্তির মতো করে কোনো কথা বলেন না, তিনি যা বলেন তা হলো ওহী। তাহলে সন্দিহাতীতভাবে প্রমাণিত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজ প্রবৃত্তির অনুসরণ করেননি, কিংবা মানব জাতির মধ্যে অন্য কাউকেও অনুসরণ করেননি। তিনি শুধু তাই অনুসরণ করেছেন যা ওহী সূত্রে আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, সুনির্দিষ্টভাবে আমরা সাধারণ মুসলিমরা কাকে অনুসরণ করব, কার অনুসরণ করব? ওই আগের আয়াতটি যেখানে আমরা বলেছিলাম সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, যে তোমরা বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এই দাবিদার হও, তাহলে আমি রাসূলের ইত্তেবা করো, তাহলে আল্লাহ ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। তাহলে বলেন তো কার অনুসরণ করব? রাসূলের অনুসরণ করব। আচ্ছা, রাসূল কি স্বাধীন ছিলেন?
তিনি কি নিজের মতো চলতে পারতেন? এই অনুমতি কি আল্লাহ দিয়েছেন? আমরা কয়েকটি আয়াত দ্বারা বুঝতে পারলাম তিনাকে আল্লাহ এই অনুমতি দেন নাই। অনুসরণ করার ক্ষেত্রে যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা সংশয় দূর করতে এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজ সমীকরণটির প্রতি লক্ষ্য করুন। চির আকাঙ্ক্ষিত জান্নাতে প্রবেশাধিকার পেতে প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা, আল্লাহ তাআলার ভালোবাসা। আমরা সবাই কম বেশি পাপ করি, আমরা কেউই জানি না মিজানের পাল্লায় পাপ এবং পুণ্যের মধ্যে কোনটা হালকা হবে এবং কোনটা ভারী হবে, এটা আসলে আমাদের জানা নেই। আসলে আল্লাহর ক্ষমা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। মনে রাখতে হবে আল্লাহর দয়া এবং রহমত ছাড়া শুধু আমলের উপরে নির্ভর করে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। সুতরাং চূড়ান্ত সফলতার জন্য ক্ষমার পাশাপাশি আল্লাহর ভালোবাসাটাও অপরিহার্য। আল্লাহর মহামূল্যবান ক্ষমা এবং ভালোবাসা পাওয়া যাবে শুধু তার রাসূলকে অনুসরণ করলে। আল্লাহ কখনো বলেননি তার প্রেরিত রসুল ছাড়া উম্মতের মধ্যে অন্য কাউকে অনুসরণ করলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, এ কথা বলেননি। যদি প্রশ্ন করা হয় ইসলাম পালন করে আল্লাহর ভালোবাসা ও রহমত লাভ করে জান্নাতে যেতে আমরা কার আদর্শে অনুপ্রাণিত হব? কোনো পীরের, কোনো বুজুর্গের, কোনো উস্তাদের, কোনো মুস্তাহিদ ইমামের, কোনো খতিবের, কোনো শফিকুল শিরোমণির, কোনো হাকিমুল উম্মতের, কোনো অলি আউলিয়ার? এটি অত্যন্ত স্পর্শকাতর একটি প্রশ্ন। ব্যক্তি পর্যায়ে এই প্রশ্নটির উত্তর এক একজন এক একভাবে দিবেন, কারণ আমরা সবাই একই মতাবলম্বী নই। এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সঠিক উত্তর পেতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে পবিত্র কোরআনে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতকে অধিক স্মরণ করে, মানে আল্লাহকেও স্মরণ করে, আখিরাতকে স্মরণ করে, এইরকম যারা, তাদের জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। বলেন তো কার আদর্শ উত্তম? রাসূলের আদর্শ উত্তম। লক্ষ্য করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির মধ্যে আর কাউকেও আমাদের জন্য আদর্শ নির্বাচন করেননি। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন উম্মতের সকলের জন্য উত্তম আদর্শ। পরিষ্কারভাবে বোঝা গেল কোনো পীর, ফকির, মাওলানা, বুজুর্গ, উস্তাদ, মুস্তাহিদ ইমাম, খতিব, শফিকুল শিরোমণি, হাকিমুল উম্মত, ওলি আউলিয়া কেউই উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ কর্তৃক মনোনীত আদর্শ নন, কেউ নয়। সুতরাং রাসূলকে অনুসরণের লক্ষ্যে নিজ নিজ সুবিধা মতো উম্মতের কাউকে মডেল বানিয়ে অন্ধভাবে অনুসরণ করা যাবে না, চলবে না। তবে রাসূলকে যথাযথভাবে অনুসরণ করার সুবিধার্থে উল্লেখিত সকলের ওহীভিত্তিক সহযোগিতা নেওয়া যাবে। তারা যদি কোরআন এবং সুন্নাহ থেকে কোনো প্রমাণ দেয় তাহলে সেটা নেওয়া যাবে, তাছাড়া কোনো উপায় নেই। আফসোস, বর্তমানে অধিকাংশ মুসলিমের ইবাদত বন্দিগি তথা আমলের প্রতি লক্ষ্য করলে দেখা যায় খুব অল্প সংখ্যক মুসলিম সরাসরি রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করে, তার অনুসরণ করছে। অধিকাংশ মুসলিম হয় রাসূলের উম্মতের মধ্যে কাউকে আদর্শ বানিয়ে তাদের অনুসরণ করছে, নতুবা নিজ প্রবৃত্তির অনুসরণ করছে। দুঃখজনক হলেও সত্যি কথা হলো অনেকেই অনুমান ভিত্তিক ওহী বহির্ভূত বিষয়সমূহকে ওহী কিংবা ওহীর অন্তর্ভুক্ত বিষয় মনে করে প্রতারিত হচ্ছেন। এক্ষেত্রে মূল সমস্যা হলো ওহীভিত্তিক জ্ঞান অর্জনে অনীহা। আমাদের ওহীভিত্তিক জ্ঞান নেই, অথচ কোরআনে এসেছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন আমরা কয়েকটা পয়েন্ট জানি। বর্তমানে যেই সকল ইবাদত বন্দিগি এবং আমলের ক্ষেত্রে রাসূলকে আমরা অনুসরণ করছি না তার কিছু প্রমাণ। এক নম্বর হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি, বুঝেছেন? এইভাবে নিয়ত করে সালাত শুরু করা। তার মানে অধিকাংশ মানুষ সালাত শুরু করে নিয়ত পড়ে। বিষয়টা হলো নিয়ত করার বিষয়টি সম্পূর্ণ মনের বিষয়, নিয়ত করতে হয়। নিয়তের অর্থ সংকল্প করা, ইচ্ছা করা, পড়ার বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এবং তার সাহাবীগণ কখনোই গদবাদার নিয়ত পড়ে সালাত শুরু করেন নাই, বরং তারা প্রতিটি ইবাদতে মনে মনে নিয়ত করেছেন। সুতরাং যারা এই পদ্ধতিতে নিয়ত পড়ে সালাত শুরু করেন তারা রাসূলকে অনুসরণ না করে হয় রাসূলের উম্মতের মধ্যে কাউকে অনুসরণ করছেন, না হয় নিজ প্রবৃত্তির অনুসরণ করছেন, সে রাসূলকে অনুসরণ করছে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অস্থির এবং যত্নহীনভাবে সালাত আদায় করা, বিশেষ করে রুকু এবং সেজদায় তাড়াহুড়া করা। আমরা রুকু এবং সেজদায় খুব তাড়াহুড়া প্রবণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হিদায়াত প্রাপ্ত তার সাহাবীগণ কখনো অস্থির এবং যত্নহীনভাবে সালাত আদায় করেননি। সুতরাং যারা অস্থির এবং যত্নহীনভাবে সালাত আদায় করেন তারা রাসূলকে অনুসরণ না করে হয় রাসূলের উম্মতের মধ্যে কাউকে অনুসরণ করছেন, না হয় তারা প্রবৃত্তির অনুসরণ করছেন, কারণ তারা রাসূলকে অনুসরণ করছে না, কারণ তাদের সেই পদ্ধতি হচ্ছে না। 4 নম্বর হলো রুকু থেকে উঠে 2 সিজদার মাঝখানে বসে মাসনুন দোয়া পাঠ না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ কখনো মাসনুন দোয়াগুলো বাদ দিয়ে সালাত আদায় করেননি। সুতরাং যারা মাসনুন দোয়াগুলো বাদ দিয়ে সালাত আদায় করেন তারা কি আসলে রাসূলকে অনুসরণ করছেন? কখনোই নয়। 5 নম্বর হলো সালাতের শেষ বৈঠকে দোয়া মাসুরার পরে সালাম ফেরানোর পূর্বে দোয়া না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণ সব সময় সালাম ফেরানোর পূর্বে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সুতরাং যারা উক্ত দোয়া বাদ দিয়ে সালাত আদায় করেন তারা কি রাসূলের অনুসরণ করছেন? কখনো না, তারা প্রবৃত্তির অনুসরণ করছেন। সালাতে সালাম ফেরানোর পরে সম্মিলিতভাবে মুনাজাত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হিদায়াত প্রাপ্ত তার সাহাবীগণ কখনো প্রত্যেক ফরজ সালাতের সালাম ফেরানোর পর সম্মিলিত মুনাজাতের ইমামতি করেননি। সুতরাং যারা প্রত্যেক ফরজ সালাতের সালাম ফেরানোর পর সম্মিলিত মুনাজাতের ইমামতি করেন এবং এই ধরনের মুনাজাতে শরীক হন তারা রাসূলকে অনুসরণ না করে হয় রাসূলের উম্মতের মধ্যে কাউকে অনুসরণ করছেন, না হয় প্রবৃত্তির অনুসরণ করছেন। কারণ বান্দা যখন সালাতরত থাকে তখন সে তার রবের সাথে কথোপকথন করে, অর্থাৎ মুনাজাত করে। এই অনুভূতি এখন আমাদের অধিকাংশের মধ্যে নাই। সালাত একটা মুনাজাত, সালাতের মধ্যে আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে, এই অনুভূতি নেই। ফলে অধিকাংশ ক্ষেত্রে সালাত হয়ে গেছে সংক্ষিপ্ত এবং প্রাণহীন, আর সম্মিলিত মোনাজাত হয়ে গেছে দীর্ঘ এবং প্রাণবন্ত। অথচ মোনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপি চুপি বা গোপনে কথা বলা। এ প্রসঙ্গে আরও একটা বিষয়ের উপর আলোকপাত করা প্রয়োজন। অনেকেই ইমামের সাথে সালাম ফেরানোর পর কিছু সময় মাসনুন দোয়া জিকির করে রাসূলকে অনুসরণ করেন, তারপর সম্মিলিত মোনাজাতে শরীক হয়ে ইমাম সাহেবকে অনুসরণ করেন। মোনাজাত শেষ হবার পর আবার অবশিষ্ট মাসনুন দোয়া করে রাসূলকে অনুসরণ করেন। এটা কি চরম বিভ্রান্তি নয়? আমাদের দেশের এক শ্রেণীর আলেমরা বলে যে ইমামের সাথে সম্মিলিত মুনাজাত করা যাবে না, তবে একাকী করা যাবে। আমি তাদেরকে বলি, আপনি যে বললেন একাকী করা যাবে, এই একাকী করার দলিল কোথায় পেলেন? রাসূল একাকী দোয়া করেছেন? তার সাহাবীরা একাকী দোয়া করেছেন? না রাসূল করেছেন, না সাহাবী করেছেন। আরে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত এটাও বিদআত, ফরজ সালাতের পরে একা মুনাজাত করা এটাও বিদআত। কেন আপনি একা করলেন? একা করলে দলিল লাগবে, একা করলে প্রমাণ লাগবে। রাসূল করেছেন তার প্রমাণ লাগবে, সাহাবীরা করেছেন তার প্রমাণ লাগবে। তার মানে ফরজ সালাতের পরে মুনাজাত নেই, মাসনুন দোয়া আছে, জিকির আজকার আছে। আপনি ওইটা করেন। নফল সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে, হাত তুলে যতবারেন মুনাজাত করেন, এতে কোনো অসুবিধা নাই, কারণ এতে প্রমাণ আছে, দলিল আছে। কিন্তু ফরজ সালাতের পরে একাকীও দলিল নেই, সম্মিলিতও দলিল নেই। এই জন্য আমরা কি রাসূলের অনুসরণ করছি? না। বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে বিভিন্ন কবিতা সুর দিয়ে মিলাদ পড়া হয়। রাসূল এবং হিদায়াত প্রাপ্ত তার সাহাবীগণ কখনো এভাবে মিলাদ পড়েননি। সুতরাং যারা এভাবে মিলাদ পড়ান কিংবা পড়েন তারা রাসূলকে অনুসরণ না করে হয় উম্মতের মধ্যে কাউকে অনুসরণ করছে, না এই পবিত্র অনুসরণ করছে।
8 নম্বর হলো ঈদে মিলাদুন্নবী উদযাপন করা। রাসূল এবং তার সাহাবীরা কখনোই ঈদে মিলাদুন্নবী নামে তৃতীয় কোনো ঈদ উদযাপন করেন নাই, অথচ আমরা করে থাকি। ওখানেও রাসূলকে আমরা ওভারটেক করছি। বিভিন্ন দিনে মৃত ব্যক্তির নামে বিভিন্ন নামে খানাপিনার আয়োজন করছি। কোরআন পড়ে অগণিত মৃত ব্যক্তিকে বকশে দেওয়া হচ্ছে। রাসূল এবং তার সাহাবীগণ কখনো এভাবে মৃত ব্যক্তির জন্য বিভিন্ন নামে খানাপিনার আয়োজন করেন নাই, কোরআন পড়ে বকশেও দেননি। আরে রসুলের কাজ, রসুলের সবচেয়ে আপন হচ্ছে সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলে যদি খাওয়ানোটা প্রয়োজন হতো, তাহলে সাহাবীরা তাদের সর্বস্ব দিয়ে মানুষকে খাওয়িয়ে তাদেরকে খুশি করে দিত। তারা কোনোদিন খাওয়িয়েছেন? তারা এই কাজ করেননি। তার মানে এটা নেককারজনক ঘৃণিত কাজ, এটা কখনোই রসুল করেননি। তার মানে আমরা অনুসরণের ক্ষেত্রে রসুলকে অনুসরণ করছি না। মধ্য শাবানের রাতে বিশেষ পদ্ধতিতে সালাত আদায় করা হয়, শেষ রাতে সম্মিলিত মোনাজাত করা হয়, আরও অনেক কিছু করা হয়। আওয়াল ওয়াক্তকে গুরুত্ব না দিয়ে নিয়মিতভাবে বিলম্বে আজান দেওয়া হয়, বিলম্বে জামাতের সাথে সালাত আদায় করা হয়। রাসূল এবং হিদায়াতপ্রাপ্ত তার সাহাবীগণ স্বাভাবিক অবস্থায় আওয়াল ওয়াক্তকে গুরুত্ব না দিয়ে নিয়মিতভাবে বিলম্বে আজান দিয়ে বিলম্বে জামাতের সাথে সালাত আদায় কোনোদিন করেন নাই। সুতরাং যারা আওয়াল ওয়াক্তকে গুরুত্ব না দিয়ে নিয়মিতভাবে বিলম্বে আজান দিয়ে বিলম্বে জামাতের সাথে সালাত আদায় করেন, তারা কখনো রাসূলের অনুসরণকারী নয়, তারা রাসূলের অনুসরণ করছে না। আজান দেওয়া হয় কত দেরি করে, তারপরে সালাত আদায় করা হয়। এখন তো বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় যে আসরের ওয়াক্ত তো মেরেই ফেলেছে, আসরের ওয়াক্ত তো নাই, একবারে শেষ ওয়াক্তে গিয়ে তার আসরের সালাত আদায় করে। এটা কি রসুলকে অপমান নয়? এটা কি রসুলের অনুসরণের বিঘ্ন হচ্ছে না? এটা কি রসুলকে অনুসরণ করা হচ্ছে না? এটা উম্মতের হয় কাউকে অনুসরণ করছে, না হয় প্রবৃত্তি পূজারি করছে, প্রবৃত্তির অনুযায়ী কাজ করছে। 13 নম্বর হচ্ছে জুমার দিন বসে একটা খুতবা, দাঁড়িয়ে দুটি খুতবা দেওয়া। রাসূল এবং হিদায়াতপ্রাপ্ত তার সাহাবীগণ জুমার দিন এভাবে 3টি খুতবা কোনোদিন দেন নাই। আগে বসে অনেকক্ষণ ওয়াজ নসিহত করে, আলোচনা করে, তারপরে 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ার জন্য তাদেরকে অনুমতি দেওয়া হয়, তারা সেইগুলো আদায় করে পড়ে। তারপরে ইমাম আরবিতে 2টা খুতবা পাঠ করে। এইভাবে কি রসুল কোনোদিন খুতবা দিয়েছেন? এইভাবে কি সাহাবীরা কোনোদিন খুতবা দিয়েছেন? এইভাবে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কিছুক্ষণ আলোচনা করে তারপরে সালাতের সময় দিয়ে তারপরে সে আবার খুতবা দিয়েছেন? এরকম নজির নেই, রসুল থেকে নেই, সাহাবী থেকে নেই, এমনকি ইমামদের থেকেও নেই। তাহলে আমরা কার অনুসরণ করছি? আমরা কি রসুলের অনুসরণ করছি? কখনো নয়। এজন্যই আল্লাহর নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, তবে তারা যাবে না যারা অস্বীকার করে। তখন সাহাবায়ে কেরাম বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, হে আল্লাহর নবী, আপনাকে কে অস্বীকার করলো? তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করলো তারা জান্নাতে চলে গেল, যারা আমার অবাধ্যতা করলো তারা আমাকে অস্বীকার করলো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বড়ই আফসোস, দুনিয়ার বিভিন্ন বিষয়কে যেভাবে নিজ নিজ সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে গ্রহণ করা হয়, অনেকে সম্ভবত মনে করেছেন এবং এখনো মনে করেন আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ ইসলামকেও বোধ হয় যেভাবে সেভাবে কাস্টমাইজ করে গ্রহণ করা যায়। নাউজুবিল্লাহ, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। তার মানে আমরা অনুসরণের ক্ষেত্রে রাসূলের কি অনুসরণ করছি? আমরা রাসূলের অনুসরণ না করে অনেকগুলো কাজ করছি। আমার কাছে একটা লিফলেট একজন দিয়েছেন, আপনাদের বগুড়ারই মানুষ, শফিক হাশেমি, জামিল মাদ্রাসার মুহাদ্দিস। ওনার পক্ষ থেকে আমার কাছে একটা লিফলেট এসেছে, যেখানে উনি প্রমাণ করেছেন যে আহলে হাদিসরা বা সালাফিরা, কোরআন সুন্নাহর অনুসারীরা যেভাবে সালাত আদায় করে
যেভাবে তারা ইবাদত করে তাদের সবগুলোই বৃথা, মানে তারা সঠিকটা করছে না, এগুলো উনি হাদিসের আলোকে প্রমাণ করছেন। আর যেই মানুষ পড়বে ওই মানুষই গোমরা হয়ে যাবে, কারণ সে তো কোরআন জানে না, সে তো হাদিস জানে না। এই জন্য আমি ওইটার উপরে দলিল এবং তার জবাব লিখে আপনাদের সামনে খুতবা উপস্থাপনা করব, আপনাদেরকে জানাবো। তার দাঁত ভাঙ্গা জবাব আমরা এই বগুড়ার মাটিতে এই মসজিদে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পরিপূর্ণ জবাব দিব, যতটুকু উনি যতটুকু লিখেছেন, যতটুকু প্রসপেক্ট তৈরি করেছেন, আমরা সম্পূর্ণ জবাব ধীরে ধীরে আমরা এই মসজিদে খুতবার মাধ্যমে আপনাদের সামনে উল্লেখ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আপনারা সবাই আসবেন, আরও লোকজনকে আহ্বান করবেন, তারা যেন সবাই জুমার খুতবায় উপস্থিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে মূর্খদের সাথে বিতর্ক। শরীয়ত কি বলে, অর্থাৎ মূর্খরা যদি আমাদের সাথে বিতর্ক করতে আসে তাহলে আমাদেরকে কি করা উচিত, আমরা কি করব। দেখা যায় কেউ যদি আমাদের আমল নিয়ে, আকীদা নিয়ে, আখলাক নিয়ে বুঝতে না পারে তাহলে ঝগড়া বাঁধিয়ে দেয়, আমরাও ঝগড়া করি। এটা আমাদের উচিত নয়। কি করা উচিত, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে বিস্তারিত জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা সহজ করুন। মূর্খদের সাথে বিতর্ক সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম। জানাবো, তার দাঁত ভাঙ্গা জবাব আমরা এই বগুড়ার মাটিতে এই মসজিদে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পরিপূর্ণ জবাব দিব, যতটুকু উনি যতটুকু লিখেছেন, যতটুকু প্রসপেক্ট তৈরি করেছেন, আমরা সম্পূর্ণ জবাব ধীরে ধীরে আমরা এই মসজিদে খুতবার মাধ্যমে আপনাদের সামনে উল্লেখ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আপনারা সবাই আসবেন, আরও লোকজনকে আহ্বান করবেন, তারা যেন সবাই জুমার খুতবায় উপস্থিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে মূর্খদের সাথে বিতর্ক। শরীয়ত কি বলে, অর্থাৎ মূর্খরা যদি আমাদের সাথে বিতর্ক করতে আসে তাহলে আমাদেরকে কি করা উচিত, আমরা কি করব। দেখা যায় কেউ যদি আমাদের আমল নিয়ে, আকীদা নিয়ে, আখলাক নিয়ে বুঝতে না পারে তাহলে ঝগড়া বাঁধিয়ে দেয়, আমরাও ঝগড়া করি। এটা আমাদের উচিত নয়। কি করা উচিত, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে বিস্তারিত জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা সহজ করুন। মূর্খদের সাথে বিতর্ক সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। তারা যখন নিরর্থক কথাবার্তা শুনে তখন তা উপেক্ষা করে, তা থেকে বিরত থাকে আর বলে, আমাদের আমলের ফল আমরা পাবো, তোমাদের আমলের ফল তোমরা পাবে, তোমাদের প্রতি সালাম। অজ্ঞ বা মূর্খদের সাথে আমাদের বিতর্কের কোনো প্রয়োজন নাই। আমরা তোমাদের সাথে বিতর্ক করতে চাই না। কেন? তোমাদের আমল তোমাদের, আমাদের আমল আমাদের। আল্লাহ এই কথা বলে দিয়েছেন যে তারা যখন অনর্থক এবং নিরর্থক কথাবার্তা শোনে তখন তারা উপেক্ষা করে চলে, পাত্তাই দেয় না। ও যা বলে বলুক গা, ও বোঝে না কিছু, উল্টাপাল্টা কথা বলতেই পারে। রফলি দেন কেউ বোঝে না, জোরে আমিন কেউ বোঝে না, পাইপা কাঁধে কাঁধ মিলানো কতটা ফজিলতপূর্ণ এটাও বোঝে না। এই জন্য ঝগড়ামি করে, সুন্নাতও বোঝে না, বিদআতও বোঝে না, এই জন্য বিভিন্ন কথা উপস্থাপন করে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে তারা, তার মানে ঈমানদারেরা কি করে, তাদের কথাকে উপেক্ষা করে আর তাদেরকে বলে তোমাদের আমল তোমাদের, আমাদের আমল আমাদের, আমাদের আমল আমাদের, তোমাদের আমল তোমাদের, তোমরা তোমাদেরটা করো, আমরা আমাদেরটা করছি, আমরা আমাদেরটার ফল পাবো,
তোমরা তোমাদেরটার ফল পাবে। এবং তারা বলে তোমাদের উপরে সালাম, মানে তোমরা নিরাপত্তা, তোমাদের সাথে আমরা কোনো ঝগড়াঝাটি করতে চাচ্ছি না, মারামারি করতে চাচ্ছি না, তোমাদের সাথে তোমরা নিরাপত্তা পেয়ে গেছো, যাও, তোমাদের সাথে কোনো ঝগড়া নাই। যারা মুমিন তাদের আচরণ এইরকম হয়। কাজেই মূর্খদের সাথে কোনো বিতর্ক নয়, আমাদের কাজ হলো তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, বিতর্ক করা নয়। তারপরেও যদি তারা বিতর্ক করতে চায় তখন কোরআনের ভাষায় বলতে হবে সালাম, তারপরও তাদের থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়তে হবে। আশা করি বিষয়টি আপনাদের বোধগম্য হয়েছে। তাদের একটি উৎকৃষ্ট চরিত্র এই যে তারা কোনো অজ্ঞ শত্রুর কাছ থেকে নিজেদের সম্পর্কে যখন অর্থহীন ও বাজে কথাবার্তা শোনে তখন তার জবাব দেওয়ার পরিবর্তে এ কথা বলে দেয়, আমার সালাম গ্রহণ করো, আমি অজ্ঞদের সাথে তর্ক জড়াতে রাজি নই। ইমাম জাসসাস বলেন সালাম দুই প্রকার, একটা হচ্ছে মুসলিমদের মধ্যে প্রচলিত অভিবাদনমূলক সালাম, যেটা আমরা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর একটা হলো সন্ধি এবং বর্জনামূলক সালাম, অর্থাৎ প্রতিপক্ষকে বলে দেওয়া যে আমি তোমার অসার আচরণের প্রতিশোধ নেব না, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, এটাও একটা সালাম। এখানে এই অর্থটাই বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর রহমানের বান্দা তো তারাই যারা জমিনে অত্যন্ত নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা তাদেরকে অশালীন ভাষায় সম্বোধন করলে তারা বলে সালাম, শান্তি, নিরাপত্তা, অর্থাৎ তারা পৃথিবীতে নম্রতা সহকারে চলাফেরা করে। হাওন শব্দের অর্থ এখানে স্থিরতা, গাম্ভীর্য, বিনয়, অর্থাৎ গর্বভরে না চলা, অহংকারীর ন্যায় পা না ফেলা, অহংকারের সাথে বুক ফুলিয়ে না চলা, গর্বিত স্বৈরাচারী ও বিপর্যয় সৃষ্টিকারীর মতো চলার মাধ্যমে নিজের শক্তি প্রকাশ করার চেষ্টা না করা, বরং তাদের চালচলন হয় একজন ভদ্র, মার্জিত এবং সৎ স্বভাব সম্পন্ন ব্যক্তির মতো, তবে খুব ধীরে চলা উদ্দেশ্য নয়, কেননা বিনা প্রয়োজনে ধীরে চলা সুন্নাত বিরতি, তাড়াতাড়ি চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ধীরে চলতেন না, বরং কিছুটা দ্রুত গতিতে চলতেন। হাদিসের ভাষায় এসেছে কান্নাল আরদা তুতওয়ালাহু, চলার সময় পথ যেন তার জন্য সংকুচিত হয়, এই জন্য তার সাথে কোনো ঝগড়া নাই, একবারে তাড়াতাড়ি তার কাছ থেকে কেটে পড়া। হাসান বসরি রহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে খাঁটি মুমিনদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু, কান, হাত, পা আল্লাহর সামনে হীন এবং অক্ষম হয়ে থাকে। অজ্ঞ লোকেরা তাদেরকে দেখে অপারক এবং পঙ্গু মনে করে, অথচ তারা রুগ্নও নয়, পঙ্গুও নয়। ওরা মনে করে যে এদের কোনো শক্তি সামর্থ্য নাই, এরা কিছু বলতে পারবে না, তাই তারা কেটে পড়ল, অথচ তা নয়। তাদের আদব আছে, তাদের আখলাক আছে, তাদের চরিত্র আছে, এই কারণে তারা কেটে পড়ল, তারা দূরে চলে গেল। এজন্য মূর্খদের সাথে আমাদের এরকম আচরণ হওয়া উচিত। ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন, যেটা আল্লাহ বলেছেন। আর যখন কোনো বেহুদা কথা তোমরা শোনো তখন উপেক্ষা করে চলবে আর বলবে আমাদের কাজের ফল আমাদের আর তোমাদের কাজের ফল তোমাদের। এই জন্য মূর্খদের সাথে কোনো বিতর্ক নেই। মূর্খদের সাথে বিতর্ক করা যাবে? কোনো বিতর্ক করার কোনো অপশন শরীয়ত আমাদেরকে দেয় নাই। এই জন্য মূর্খদেরকে আমরা এড়িয়ে চলব। আমরা অনেকেই বলি যে ব্যাপার কি, আমাদের দেশে এত আলেম ওলামা, তারা কোরআন এবং সুন্নাহ থেকেই তো কথা বলে, তারা বুখারী পড়েছে, তারা মুসলিম পড়েছে, এরপরেও কেন তারা বিভক্ত হওয়ার কথা বলে? এরপরেও কেন তাদের সাথে আমলে মিল পড়ে না? কেন এরকম হয়? আপনারা সূরা বাকারার ৭৫ নম্বর আয়াতটা পড়বেন। এই জবাবটা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। ওই আয়াতটা পড়বেন এবং ওই আয়াতের তাফসিরটা পড়বেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি আশা করো যে তোমাদের মতো তারাও ঈমান আনুক, মানে তোমাদের যেরকম ঈমান, তোমাদের যেরকম আকীদা, তোমাদের যেরকম বিশ্বাস, তোমাদের যেরকম চরিত্র, তোমাদের যেরকম আচার আচরণ, এইরকম কি তোমরা মনে করো তারাও তোমাদের মতো হয়ে যাক? শোনো, তাদের মধ্যে একটা দল আছে
যারা আল্লাহর বাণী শোনে, এরপরে বোঝে, এরপরে বিকৃত করে। তার মানে ওরা আল্লাহর বাণী শুনেছে, আল্লাহর বাণী বুঝেছে, এরপরে বুঝার পরে ওরা বিকৃত করেছে। কেন? ওরা যে বিকৃত করেছে, ওদের ব্যাখ্যা যে উল্টা, ওদের ব্যাখ্যা যে সঠিক নয়, ওদের ব্যাখ্যা যে মিথ্যা, এই কথাটাও ওরা জানে। দেখেছেন আল্লাহ তাআলা কত চমৎকার একটা আয়াত নাজিল করেছেন, সূরা বাকারার ৭৫ নম্বর আয়াত পড়বেন। আলেমদের, কিছু আলেমদের চরিত্র উল্লেখ করেছেন যে তারা জানে, তারা বোঝে, এরপরে জানার পরে, বুঝার পরে তারা বিকৃত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথভ্রষ্ট আলেম থেকে হেফাজত করুন এবং আমাদেরকে সত্যিকারভাবে রাসূলের সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান করুন এবং আমাদের সত্যিকারভাবে মূর্খদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা আপনাদের সামনে দুই একটা হাদিসের অনুবাদ করার ইচ্ছা পোষণ করছি। আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারনি খলিলি বিসাবঈন, আমাকে 7টা আদেশ করলেন। তিনি আমাকে 7টা বিষয় পালন করার কথা বললেন। তিনি আমাকে বললেন, আমারনি বিহুব্বিল মাসাকিন ওয়াদ-দুনুবি মিনহুম, আমি যেন মিসকিনদের ভালোবাসি এবং যেন তাদের পাশাপাশি থাকি এবং তাদের কাছে থাকি। বলেন তো কাদেরকে ভালোবাসি? মিসকিন। মিসকিনকে খুঁজবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি যদি একটা মিসকিনকে পাও তাহলে তাকে ভালোবাসবে, তাকে পছন্দ করবে, তার সাথে মহাব্বত রাখবে, তার খোঁজ খবর দেবে, খোঁজ খবর নিবে, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে, আল্লাহ তোমাকে মহাব্বত করবে, আল্লাহ তোমার খোঁজ খবর নিবে। এই জন্য আবু যর বললেন, আল্লাহর নবী আমাকে এই কথাটাই বললেন, আমি যেন মিসকিনদের ভালোবাসি এবং যেন তাদের কাছাকাছি থাকি। কিভাবে? যে কোনো সহযোগিতা দিয়ে, তাদের যে কোনো সহযোগিতা লাগবে ওই রকম সহযোগিতা দিয়ে আমরা যেন তাদের কাছাকাছি থাকি। আমারনি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি। 2, আমি যেন আমার থেকে উপরে যে আছে তার দিকে যেন না তাকাই, আমি যেন আমার থেকে নিচে যে আছে তার দিকে যেন তাকাই। বলেন তো আমাকে আর আপনাকে তাকাতে হবে উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে। কেন? আপনি যদি উপরের দিকে তাকান তাহলে আল্লাহর শুকরিয়া আপনি আদায় করতে পারবেন না, আপনার জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আসবে না। কেন? আপনি উপরে তাকিয়েছেন। আপনার 3 তলা বাড়ি, আপনি যদি 5 তলাওয়ালা বাড়ির দিকে লক্ষ্য করেন তাহলে বলবেন, আমার 3 তলা বাড়ি, তার 5 তলা বাড়ি, আল্লাহ আমাকে দেখে না, আল্লাহ আমার খেয়াল রাখে না, আল্লাহ আমাকে দেয় না। আপনার দেখতে হবে আপনার 3 তলা বাড়ি, আপনাকে দেখতে হবে 2 তলা, 1 তলা কার? হ্যাঁ, আমার তো 3 তলা বাড়ি আছে, ওর তো 2 তলা, ওর তো 1 তলা, ওর তো টিনের ঘর, ওর তো বাড়িই নেই। ও কিভাবে কষ্ট করে থাকে, কত মানুষ রাস্তাঘাটে শুয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কত চমৎকার ভাবে রেখেছেন, কত সুন্দর ভাবে রেখেছেন। তার মানে আপনি যদি আপনার নিচের দিকে তাকান তাহলে আপনি শুকরিয়া আদায় করতে পারবেন, আপনি যদি উপরের দিকে তাকান তাহলে শুকরিয়া আদায় করতে পারবেন না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু যরকে, আবু যর আমি যেন আমার থেকে উপরের দিকে না তাকাই, নিচের দিকে যেন তাকাই। আমার 1 হাত নাই, আমি যদি 2 হাত আলার দিকে তাকাই শুকরিয়া আদায় করতে পারবো না। আমার 1 চক্ষু নাই, আরেকজনের 2 চক্ষু আছে। আমার 1 পা নাই, আরেকজনের 2 পা আছে। আমাকে কোন দিকে তাকাতে হবে? ইস, আরেকজনের 2টা হাতই নাই, আমার তো তবে 1টা আছে। আরেকজনের 2টা পাই নাই, আমার তো তাও 1টা আছে। আরেকজনের চক্ষুই নাই, দুনিয়ায় দেখে না, আমি তো তাও দেখতে পারি। আরেকজন কথাই বলতে পারে না, আমি তো বলতে পারি। আরেকজন শুনতেই পারে না, আমি তো তাও শুনতে পারি। আমার তো তাও 1 কান ভালো, আমার তো জবানটা ভালো। তার মানে সব সময় নিচের দিকে তাকাতে হবে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু যরকে যে আবু যর তুমি শোনো, তুমি মনে রাখবে আমি যেন আমার থেকে নিচের দিকে তাকাই, উপরের দিকে না তাকাই। আমারনি আন আসিলার রাহিমা ওয়া ইন আদবারাত 3,
আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, যদিও তারা সম্পর্ক ছিন্ন করে। কি বজায় রাখি? আত্মীয়তা। আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখা খুব জটিল ব্যাপার এবং কঠিন ব্যাপার। আমরা অধিকাংশ মানুষ আত্মীয়র সাথে আমাদের সম্পর্ক ভালো নয়। আমরা মনে করি যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অর্থ হলো আমাকে কেউ দাওয়াত দিল, বিনিময়ে আমিও কাউকে দাওয়াত দিলাম। আমার সাথে কেউ ভালো আচরণ করলো, বিনিময়ে আমিও তার সাথে ভালো আচরণ করলাম। আমাকে কেউ হাদিয়া দিল, বিনিময়ে আমিও তাকে হাদিয়া দিলাম। এটাই মনে হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। জি না, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়। আমাকে গালি দিল, বিনিময়ে আমি তাকে সালাম দিলাম। আমাকে তুচ্ছ করলো, বিনিময়ে আমি তাকে সম্মান করলাম। আমাকে দাওয়াত দিল না, বিনিময়ে আমি তাকে দাওয়াত দিলাম। আমাকে হাদিয়া দিল না, বিনিময়ে আমি তাকে হাদিয়া দিলাম। আমার সাথে সম্পর্ক ছিন্ন করলো, বিনিময়ে আমি তার সাথে সম্পর্ককে জোড়া লাগিয়ে দিলাম। এটাই হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আর যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তাদের সাথেও সম্পর্ক রক্ষা করে। আর যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, আল্লাহ তাদের সাথে সম্পর্ক রক্ষা করে না। মিশকাতে রহম রেকা কদ্দয়ের মধ্যে অনেক হাদিস রয়েছে এ ব্যাপারে। সময় হলে আমরা একদিন এ বিষয়ে খুতবা দিব, আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তার মানে আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। ওয়ামারনি আল্লাহ আসআলা হাদান শাইআ, 4, আমি যেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চাই। আমার যদি চাইতে হয় তাহলে যেন আমি আল্লাহর কাছে চাই, কারো কাছে যেন কিছু না চাই। একজন সাহাবী ঘোড়ার উপরে উঠলেন, কোনো বর্ণনায় এসেছে উটের উপরে উঠলেন। তখন হাত থেকে ওনার লাঠিটা পড়ে গেল। তখন উনি উট থেকে বা ঘোড়া থেকে নামলেন, এরপরে লাঠিটা তুললেন, তারপরে আবার কষ্ট করে উঠে ঘোড়ার উপরে সওয়ার হলেন। তখন একজন সাহাবী তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি লাঠিটা নিজে উঠালেন কেন? আমি তো নিচেই ছিলাম, বললেই তো উঠিয়ে দিতাম। তখন ওই সাহাবী বলছেন, আমি জানি এটা জায়েজ, তোমাকে বলার অনুমতি আছে, তুমি আমার সাহায্য করতে পারো, কিন্তু আমি ভয় পাই। আল্লাহর নবী বলেছেন আমি যেন আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য না চাই। তাই আমার যতক্ষণ পর্যন্ত ক্ষমতা আছে, সামর্থ্য আছে, ততক্ষণ আমি কারো কাছে সাহায্য চাবো না, চাইলে আল্লাহর কাছে চাইব। আর অন্য আকীদার বিষয় তো আরো জরুরি, আরো গুরুত্বপূর্ণ। মানুষ সন্তান চায় পীরের কাছে, মাজারের কাছে, পরীক্ষায় পাশ করতে চায়, আরো কত কিছু চায়। অথচ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। অথচ পড়তে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, এরপরে আল্লাহর কাছে চাইতে হবে। যেই কোনো বিষয়, বিপদ আপদ মুসিবত, আল্লাহর কাছে চাইবেন। এ কথাই আল্লাহর নবী বলেছেন আমি যেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চাই। আমারনি আন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররা, আমি যেন সবসময় হক কথা বলি, সত্য কথা বলি, উচিত কথা বলি, যদিও তিতা লাগে। মানুষের কাছে হক কিন্তু তিতা, তাই না? আপনি যখন হক কথা বলবেন, আপনি যখন সত্য কথা বলবেন, আপনি যখন ভালো কথা বলবেন, তখন তার কাছে তিতা লাগবে, তার কাছে ভালো লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, হক কথা বলার ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করবা না, সত্য বলার ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করবা না। তোমার সত্য বলা জরুরি, অবশ্যই বলবে, সত্য বলবে, হক বলবে, সঠিক বলবে, তাতে যা হয় হবে। এই জন্য তুমি কি বলবে? সবসময় ন্যায় কথা বলবে, সবসময় হক কথা বলবে, সবসময় সত্য কথা বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে হক, ন্যায় এবং সত্য কথা বলার তৌফিক দান করুন। আমারনি আল্লাহ খাফা ফিল্লাহি লাউমাতা লাইমিন, আর আমি যেন আল্লাহ ছাড়া কোনো ব্যাপারে অন্য কাউকে দেখে ভয় না পাই। ভয় পেলে ভয় কাকে পেতে হবে? আল্লাহকে। অন্য কিছু বা কাউকে ভয় পাওয়া কিন্তু শিরিক। যেমন মনে করেন বাঘকে স্বাভাবিক ভয় পাওয়া জায়েজ, কেন? আক্রমণ করতে পারে।
সাপকে স্বাভাবিক ভয় পাওয়া জায়েজ, আক্রমণ করতে পারে। শত্রুকে স্বাভাবিক ভয় পাওয়া জায়েজ, আক্রমণ করতে পারে। কিন্তু আল্লাহর চেয়ে বেশি ভয় পাওয়া হারাম। একটা সালাফের কথা মনে পড়ে গেল, ইহয়া উলুমুদ্দিনের মধ্যে পড়েছিলাম এবং বাহারুদ্দুমু এই কিতাবের মধ্যে পড়েছিলাম, আত-তাখয়িফু ইলান নার ফিদ্দারি হালিল বাওয়ার এই কিতাবের মধ্যে পড়েছিলাম যে এর সনদ অনেক রয়েছে। একটা সালাফ, উনি কোনো জায়গায় সফরে গেছেন, তাঁবুটা নিয়েছেন, তো রাত্রে তাহাজ্জুদ পড়বেন, এজন্য কাউকে দেখাতে চাচ্ছেন না। পাশেই একটা জঙ্গল ছিল, সে উঠে ওইখানে গিয়ে সলাত আদায় করছিলেন। তখন একটা বাঘ তার সামনে এসে জাবর টাবর কাটলো। কে বলল? তার সাথী বলল যে আমি দেখলাম সে রাত্রে উঠল, তাই আমি উঠলাম যে কি করে। তারপরে সে জঙ্গলের দিকে গেল, আমিও তার পাশ গেলাম, পিছনে পিছনে গেলাম। যাওয়ার পরে দেখলাম সে সালাতে দাঁড়ালো, তাই আমি পিছনে দাঁড়িয়ে রইলাম। একটা বাঘকে আসতে দেখলাম, আমি ভয় পেয়ে গেলাম, তাই আমি গাছে উঠে পড়লাম। আমি গাছের উপর থেকে দেখতেছি ওই বাঘ অনেক গর্জন তর্জন করলেন। এরপরে সালাত শেষ করে তাকে বললেন, দেখো আল্লাহ এইখানে তোমার রিজিক রাখে নাই, তুমি আর এক জায়গায় যা রিজিক খোঁজো। তোমাকে ভয় পেতে আমার লজ্জা করে, কেন? আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। এই কথা বললেন, বাঘটা চিৎকার টিৎকার করে চলে গেল। তখন ওই লোকটা বললেন, দেখা যখন হলো, কি ব্যাপার, আপনি কি করলেন, বাঘের সাথে কি কথা বললেন? তখন তিনি বললেন, আমি সালাত পড়ছিলাম, সে আসছিল, তা আমার মনে ভয় কাজ করছিল যে সে কিছু করে নাকি, বাঘটা আমাকে আক্রমণ করে নাকি। তখন আমার দিলের ভিতরে আর একজনের ভয় পড়ে মনে পড়ে গেল, আল্লাহর ভয়। আরে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সৃষ্টিকে কিভাবে ভয় পেতে পারি? এ তো আমার লজ্জার কথা। আল্লাহর সামনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ভয় তো আল্লাহকে পাওয়া জরুরি। তাই আমি আল্লাহকে ভয় পাওয়া শুরু করে দিলাম, আর আমার মন থেকে ওই বাঘের ভয়টা বের হয়ে গেল। তারপরে সে তর্জন গর্জন করলো, তাই আমি শেষে তাকে বললাম যে তোমার রিজিক আল্লাহ এখানে রাখে নাই, তাই সে চলে গেল। তার মানে বোঝাতে চাচ্ছিলাম, আপনার সবচেয়ে বেশি ভয় যাকে পাবেন সে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর চাইতে কাউকে বেশি ভয় পাওয়া যাবে 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 না। ওয়ামারানি আন আকসির মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্নাহুন্না মিন তানজিং তাহতাল আরশ কানজিং তাহতাল আরশ। আর তোমরা অধিক পরিমাণে পাঠ করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন? এটা হলো জান্নাত থেকে আগত রত্ন, এটা হলো জান্নাতের আরশের নিচ থেকে আগত রত্ন, এটা হলো কোষাগার, জান্নাতের কোষাগার। একজন সালাফ বলতেন, এটা যে পাঠ করবে, এটা যেখান থেকে এসেছে ঠিক এটার পাঠকারীকে এটা ওইখানেই তাকে নিয়ে যাবে। তার মানে বেশি পরিমাণে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বললে কি হবে জানেন? আপনার হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে মজবুত হবে এবং মজবুরিয়াত শক্ত হবে, দৃঢ় হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি সামর্থ্য নাই। আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি সামর্থ্য আছে? নেই। এটা যত পড়বেন আল্লাহ তাআলা তত আপনার হৃদয়কে শক্ত করবেন। তাহলে 7টা কথা মনে রাখবেন। 1, আমরা মিসকিনকে ভালোবাসবো, তাদের কাছাকাছি থাকবো। 2, আমরা সবসময় নিচের দিকে তাকাবো, উপরের দিকে তাকাবো না। 3, আমরা সবসময় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। 4, আমরা সব সময় সব কিছু আল্লাহ তাআলার কাছে চাইবো। 5, আমরা সব সময় ন্যাক এবং হক কথা বলবো, ন্যায় কথা বলবো। আর 6, আমরা সব সময় আল্লাহকে বেশি ভয় পাবো, আল্লাহর চাইতে অন্য কাউকে বেশি ভয় পাবো না। আর 7, আমরা অধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পাঠ করব। মিশকাত 5259 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে কোনো মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। হে আল্লাহ, আমাদের জন্য যা যা কল্যাণকর আপনি